আসরের পর থেকে দাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। তা ওই আরেফ গেছে রাস্তায়, পরে ফুলকুচিতে কোপ দিছে। তাই একটা এনজয় চলে গেছে, আর একটা লাগে না, পরে দৌড়ে চলে আসলে এনে আমরা পোলাওয়ানরা ক্রিকেট খেলতেছিল। পরে আমরা যাই দেখি যে ওরা সবাই ডাল সটকে নিয়ে আমাকে এদিকে আসতেছে। পরে আমরা অল্প কিছু মানুষ ছিলাম, আমরাও পরে ওদের সামনে যে দাওয়া পাল্টা দাওয়া চলতে থাকে। কিন্তু এইভাবে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হয়ে গেলে তারপরে পুলিশ আসে। তারপর পুলিশ যেন আমাদেরকে বাড়ির ভিতর ঢুকাই দেয়। পুলিশ যখন পিছন থেকে বাসি দেয়, পরে আমরা যে পুলিশ যেহেতু আসছে আমরা ভিতরে ঢুকে যাই। তা আমরা ভিতরে ঢুকে যাওয়ার পরে পুলিশ আর ওদেরকে না থামায় পুলিশ আবার পিছু চলে গেছে। পরে ওই ফাঁকা পায়ে ওরা আমাকে বাড়ির মধ্যে ঢুকে যায়। ওরা আমাকে বাড়ির মধ্যে ঢুকে প্রত্যেকটা ঘর থেকে মালামাল বাড়ি করে নিয়ে, তারপরে ওরা প্রত্যেকটা ঘরে আগুন ধরে দেয়। আমার সাথে জ্ঞান শুধু বাড়ির ভিতরে ঢুকিয়া আগুন দেওয়া শুরু করে লাগছে। হ্যাঁ, আমরা পরে বারোইয়া ঠ্যাক দিয়েছি। ঠ্যাক দেওয়ার পরে পুলিশ করছে কি আসিয়া, পুলিশই আসিয়া নুরি আলম দারোগা এরা আসিয়া করছে কি, এই আমাকে লোকজনটা বাড়াইয়া বাড়ি শতভাগ করে দেয়। শতভাগ করে দেওয়া আগের ফিল আজ দিয়ে সারা এদিকে এদিকে এ কইয়া ওকে বাড়ির ভিতরে ঢুকাই দেওয়ার আমাকে দাবল দিয়ে আমাকে বাড়ি সব জায়গা দিয়া পুলিশই হ্যাঁ সে দ্বারকা পুলিশ সাথে নিয়ে দিলে আগুন, নুরি আলম নিজে আগুন ধরাই দিয়ে এইগুলো সব করা হয়েছে তাকে দিয়ে। আর রাজু ফ্রি উভয় একেবারে জায়গায় মার্ডার করে লাগছে রাজু ফ্রি। ও খোলা মানুষ, প্রতিবন্ধী মানুষ দৌড়ে সত্যি পারি নাই। হ্যাঁ, আর প্রায় 40টা ঘরের কিছু নাই। এই যে আমার একটু গোল এনে একটা ছাগল খাইলে তাই একটু সময় শেষ খাই। আমার দুটো নাবালক বাচ্চা, একটার বয়স 2 বছর, তার পরনের ফ্রেন্ডটা পর্যন্ত আমি নিতে পারিনি। এনে আমরা কি করবো, আমাকে থাকার এনে স্থান দেবেন, আমরা বিচার চাই। আমি ফোন দিছি 999 ফোন দিয়ে ওসি সাহেবরে বলছি। এই ওসি সাহেবরে বললে ফায়ার সার্ভিস আইছে তারা, কিন্তু ঘটনাস্থলের থেকে বেশি দূর আগে নেই। আগে তারা যদি একটু পদক্ষেপ নিত তাহলে ঘটনাটা ঠেকাইতে পারত, কিন্তু তারা পদক্ষেপ নেয় নাই। এবং তারা ভিতরে ঢুকিয়ে প্রত্যেকটা ঘরের থেকে লুটতারাজ করছে। স্বর্ণ গহনা টাকা অনেক কিছু নিয়ে গেছে। আমাদের বাড়ির থেকে আমাদের 4 ভাইয়ের স্বর্ণ গহনা, মানে 4 ভাইয়ের বউর স্বর্ণ গহনা নিয়ে গেছে এবং টাকা পয়সা নগদ টাকা নিয়েছে। 1 থেকে 1.5 কোটি টাকার ক্ষতি করে গেছে আমার ভাই। এবং সাইদ বিশ্বাসের নেতৃত্বে এইগুলো হয়েছে। সাইদ বিশ্বাস, কালা বিশ্বাস এবং আফতাব বিশ্বাস, তারপরে আকব্বার শেখ, সোহাগ শেখের নেতৃত্বে এইগুলো হয়েছে। তাদের গুন্ড বাহিনী 1 থেকে মানে 250 থেকে 200 লোক হবে নর্মালি। এই লোক নিয়ে প্রত্যেক বাড়ির থেকে লুটতরাজ করছে এবং ঘর বাড়ি জ্বালায় পোড়ায় একদম শেষ করে দিছে।